আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শান্তি চলে আসছি শান্তির ঘুমা থেকে। আমরা আজকে ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করবো। আজকে একটা খাবার হবে, স্পেশাল খাবার। এতদিন ভাজাপুরি খাইতে খাইতে আর ভাজাপুরি খাইতে মন চায় না। পোলাও খাইলাম, খিচুড়ি খাইলাম, বোনা খিচুড়ি, ভাত ভাই খিচুড়ি, পিঠা, চাপটি। আজকে এই যে কত বড় একটা ইলিশ মাছ, এই ইলিশ মাছ দিয়ে আজকে ফান্তা ভাত খাবো। এই ইলিশ মাছের সাথে চলব ডাইলের বড়া, লাল মরিচ দিয়ে শুটকির ভর্তা, আবার আলু ভাজি, আবার গরুর মাংস। এটি দিয়ে আজকে ইফতারি দেবো। আজকের বাজাফি চলবো না, আপনারা সাথে থাকবেন, আপনারা দেখবেন। ডিম ভাজি, শুকনা মরিচ তো এই মাছের সাথে থাকবই। শুকনা মরিচ ছাড়াই মাছ খাওয়ার স্বাদ পাইব না, লগে এদি দিয়ে আমরা খাও। এই যে বন্ধুরা, মাছটা আমি কাটবো এখন। মাছটা কত সুন্দর, কি বড় মাছ। মাছটা 1.5 কেজি। মাছটা ভের পাই না, কত বড়। ডিম হয় নাই, তেলও দিয়ে মাছটা। বন্ধুরা, শান্তি খালা আজ মাছ কাটছে আর মাছের খুব প্রশংসা করছে। বলছে মাছের ভিতরে ডিম হয়নি, আর মাছের ভিতরে এত তেল। অল্প তেলে ভাজতে গেলেই দেখবা মাছ থেকে অনেক পরিমাণে তেল বের হয়ে আসছে। আজকে কিন্তু মাছ আমি 2 পিসও খেয়ে ফেলতে পারি। আর শান্তি খালার খুশি মন দেখে কিন্তু আমারও খুব ভালো লাগছে। আর সাভাটা খুলে লাগে, এটা ফুল, হ্যাঁ, এটা খুলে লাগলে মাথাটা সুন্দর হয়ে যাবে। এতক্ষণ ধরে মাছ কাটা দেখে নিশ্চয় বুঝে গেছো কি যত্ন নিয়েই না খালা মাছ কাটছে। মাছের ভিতরে কি এটি লগই হয়। ইলিশ মাছ দেখে দেখা ভিতরে ময়লা নাই, এটা কোনো কত হলো। এই যে এই কাঠ কাটার ভিতরে একটা জিনিস আছে বন্ধুরা। মাছটার মধ্যে দেখেন কত তেল, পানির মধ্যে তেল বাইতেছে। মাছটা কত ভালো হয়েছে। আর আমরা এই 10 রোজা, আমার রোজায় ইফতারি খাইতে খাইতে, হালিম খাইতে খাইতে 7-8টা এই খোরাক আমরা রেডি করে লাগছি। মাছগুলো কাটা শেষে একটি বলে সুন্দর করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। রাত্রে ভাত রান্না খেয়েছি। এত ইলিশ মাছটা দেখছেন, ওইটা দিয়া এই যে রাত্রে ভাতের মাঝে পানি দিয়া ফেলে একটা গ্যারান আছে, ওই গ্যারানের ভাতটা খাইবার মনে চায়। এই যে আমরা 1 পাতিল ভাত রান্ধে পানিটা পিছি, এখন আমরা এই যে বড় বলেন এটা আবার ডাল পাইছি, এই আমরা ইফতারি করে খাবো। আজকে ইফতারি এই পানি ভাতের লোকে আর মুড়ি টুড়ি খাবো না। আমরা আলু ভাজি, ডিম ভাজি, ডালের বড়া, ইলিশ মাছ, গরুর মাংস, এটি দিয়ে যায় ইত্যাদি শুটকির ভর্তা। আমরা আজকে আর বুট মুড়ি ওটি খাইয়া খেলাম তো এসে গিয়া আর খাবো না কয়েকদিন। তো রোজার মাঝে ওটি খাইলে গ্যাস্ট্রিক হয়। আমরা ফান্তা ভাত ইত্যাদি করে আপনারা খাইছেন, আপনারা ফান্তা ভাত ইত্যাদি করে খাইয়া দেখবেন কত ভালো লাগে, শরীরটা কত ঠান্ডা লাগে। আবার একটা খারাপ আছে, ফান্তা ভাত খাইলে আবার ঘুমে ধরে, আবার ঘুমাই থাকবেন না, নামাজ পড়ে ঘুমাইবেন। ফান্তা ভাতরে হয়তো নেশাল্লাহ ঘুমে ধরে যায়। আমরা ফান্তা ভাত খাইয়া নামাজ পড়ে হয়ে থাকবেন, দেখবেন শরীরটা কত ভালো লাগে। আর বুট মুড়ি খাইয়া খালি উতাল হাতাল করি, মনটা কেমন জানি লাগে, হাই উতাল, বাথরুমও দৌড়ান লাগে। বন্ধুরা, এখন ভাত বলে রাখিয়া গেলাম, এখন রেডি করে থুইয়া গেলাম। এই যে এদিক দিয়া আবার ডাকিয়ে থুইয়া গেলাম। আমি এখন মাছ, ডালের বড়া, আলু ভাজি, শুটকির ভর্তা রেডি করতে যাইতেছি। এখন একটি মাটির মালসা আগে থেকে ব্লেন্ড করে খেসারি ডাল রেখে দেওয়া হয়েছিল, সেই সাথে কাঁচামরিচ দেওয়া হয়েছিল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন, সেই সাথে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো মতো। কইছি ভাত খাইলে সহজ বেশি,
এখন ভাতে ঝামেলা আরো বেশি, পুটমুড়ি এই যে ঝামেলা নাই, এতে বেশি ঝামেলা। এই দিয়ে কোনোটা দিয়ে সুখ নাই। প্রয়োজন বোধে মন চাইলে সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা ইচ্ছে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দিলে একটু ক্রিস্পি ভাব চলে আসে আর কি। এখন ফ্রাই প্যানে এক একটি করে ডালের বড়া চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এই ডালের বড়াটি মিডিয়াম আঁচে সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে ক্রিস্পি ভাবটা অনেক সুন্দর হয় এবং কালারটাও দেখতে খুব ভালো লাগে। এখানটায় আমাদের ডালের বড়াগুলো মোটামুটি ভাজা শেষ, সেই সাথে আলু ভাজিও হয়ে গেছে প্রায়। আর এখানে মাংস মাখিয়ে রাখা হয়েছে, একটু পরে মাংসটাও বসিয়ে দেওয়া হবে। সময় না হইতে আমাকে বউ খালি বাইরে বাইরে করে, কত ইত্যাদি সময় হয়ে যাও, সময় না হইতে কাজের বাইরে বাইরে দেখে মনে হয় ইত্যাদি সময় এসে। ইফতারের সময় প্রতিটি বাসায় যে অবস্থা হয়ে থাকে সেই অবস্থার কথাই খালা বলছিল। আমি আগ মুহূর্তে যে বারবার বলতে থাকি এখনই আজান হয়ে যাবে, সময় শেষ সময় শেষ। এখন একটি ছোট ফ্রাই প্যানে কিছু চেপা শুটকি নিয়ে নিয়েছি সুন্দর করে টালবো বলে। টালার সময় যে ঘ্রাণটা আসছে ওই ঘ্রাণেই তো আমার রোজার অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, এই যেটা দেখো তোমরা কি সুন্দর আমাদের ডালের বড়াগুলো দেখতে হয়েছে, কি সুন্দর ব্রাউনিশ কালার, আর সেই সাথে তো ক্রিস্পি হয়েছিলই। আর এই যে দেখো এখন এক মিনিট যখন সুন্দর মতো হয়ে গেছে, আর একটু সুন্দরভাবে আস্তে আস্তে সাবধানতার সাথে উল্টে দিতে হবে, না হলে সব কাটা খুলে খুলে যাবে। শুটকি ভর্তা বানানোর আগেই যখন শুটকি টালা হয় সেই টালা থেকে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ঘ্রাণটা পেলেই তো জিভে জল চলে আসে। একটি প্লেটে করে কিছু শুকনো মরিচ, পেঁয়াজ এবং শুটকি নিলাম। শুটকিটা শরীর পাটায় নিয়ে নিল, পাটায় পিষতে থাকলো। আগে শুটকিটা ভালো মতো পিষে নিতে হবে, কারণ এই শুটকিতে অনেক পরিমাণে কাটা থাকে। আমাকে ধরা হয়েছে, আলু ভাজি হয়েছে, মাছ ভাজছি। কি বন্ধুরা দেখেছো, খালা বলেছিল না ইলিশ মাছগুলো দেওয়ার সাথে সাথে দেখবে ভিতর থেকে অনেক তেল বের হচ্ছে। আসলে কিন্তু তাই, অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছিল, বাট ভাজার পরে অনেক তেল বের হয়ে আসছে। সরি প্রশ্ন দিছ, আর পেঁয়াজ গুলি আস্তা রাখবি, পেঁয়াজ গুলি আস্তা রাখলে কামড় লাগে, ভালো লাগে, আর ভাতটা মিস করলে ভালো লাগে না, তোর বর্ত মজা হয়। এর সাধারণ আগে ভাত খাইতে রাখিস, সাধারণ ভাত না মজা। আমাদের বলে রাখি, আমাদের শরীফের শুটকি ভর্তা কিন্তু খুব মজার। আর এই চ্যাপা শুটকিতে সবসময় পেঁয়াজটা আধা ভাটা রাখবে, তাহলে ভাতের সাথে কামড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই দিকটায় আমাদের ব্যস্ত শান্তি খালা মাছ ভেজে মহা খুশি, তার মাছ থেকে অনেক পরিমাণে তেল উঠেছে, সে যেরকমটা বলেছিল ঠিক সেরকমটাই তেল বের হয়েছে। তো চলুন খালার মুখে শুনে আসি মাছের প্রশংসা। তেলে কপ করে মাছের গেরা নাকি, মাছের গেরা নাকি দেখায় আমার শাশুড়ি এই করছে। শরীফ যখন পাটা পুছে শুটকি ভর্তা বাটিতে উঠাচ্ছিল, তখন গালে হাত দিয়ে পাটার পাশে বসে চিন্তা করছিলাম রোজা না থাকলে গরম গরম এক বাটি ভাত এটার মধ্যে ঢেলে ভর্তা দিয়ে মেখে পাটা পোছা ভাত খেয়ে ফেলতাম। বন্ধুরা তোমরা কি আমার মতো চ্যাপা শুটকি দিয়ে পাটা পোছা ভাত খেতে লাইক করো? যদি কখনো না খেয়ে থাকো এটা কিন্তু ট্রাই করতে কখনো ভুলবে না। কিছু শুকনো মরিচ আগে থেকে টালা ছিল, আর কিছু শুকনো মরিচ খালাকে বললাম আমার জন্য এভাবে আগুনে পুড়িয়ে দিতে। এই আগুনে পোড়া শুকনো মরিচটা দিয়ে যখন পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা ডোলে খাবে কি যে মজা। সোনার হাতে দই রাজ্জাত হইটা দিয়ে লাগছিল না, সুন্দর করে তোরা ভেজে খুব। হ্যাঁ আনছো না, আজকে গরম লাগতেছে, ঘুরাঘুরি করতে করতে খুব গরম লাগতেছে। দইটা দিয়ে সুন্দর করে লাগছে না যে পুরাতে ভালো। ভিডিও করছিলাম আর দেখছিলাম শান্তি খালা রোজার মুখে এত কষ্ট করে দৌড়াদৌড়ি করে কি সুন্দর করে সব কিছু ম্যানেজ করলো, আর পুরো জিনিসটা তোমাদের মাঝে এত সুন্দর করে তুলে ধরলো। খালার এই ধৈর্য আর তোমাদের প্রতি ভালোবাসা দেখে আমি আসলে মুগ্ধ। আর তোমরাও আমাদের এভাবে ভালোবেসে যেও, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে অনেক অনেক ইন্সপায়ার হব। ছেড়ে দেখতে হ্যাঁ খুব ভালো লাগতেছে। কতক্ষণে আজান দিব, কতক্ষণে আমরা খাবো, বন্ধুরা যে সব আমাকে রেডি আছে। আমাদের এই আয়োজনটা আপনি করতেন কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। আপনাকেও যদি মন চায় আপনারা এমন করে খাইবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আজান দিয়ে লাগবো ইফতারির সময়। আজান হয়ে গেছে আর সবাই ইফতারি খাওয়া শুরু করে দিয়েছে। আমি অর্ধেক খাওয়ার পরে হঠাৎ করে মনে হয়ে গেল আমার এই খাওয়ার ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি।
আর আমি যে কত মজা করে খেয়েছি, পান্তা ইলিশটা যে আমি কতটা এনজয় করেছি সেটা যদি তোমাদের না দেখাই তোমরা কীভাবে বুঝবে। তাই দেরি না করে ক্যামেরা অন করে ফেললাম। আর এই যে দেখো, আমি যে শুকনো মরিচগুলো আগুনে পুড়িয়ে নিয়েছিলাম এগুলো ভালো মতো করে ডলে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটি কথা মনে রাখবে, পান্তা ভাত খাওয়ার সময় এই মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ডলাটা যত সুন্দর হবে তোমার পান্তা ভাতটা খেতে অতটাই মজা হবে। পান্তা ভাত মাখছি আর খাচ্ছি আর ভিতরে ফিল হচ্ছে মধু মধু, রসালো রসালো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ফিল হচ্ছিল আমার কাছে। আমি সেই সাথে নিয়ে নিয়েছিলাম আরও শুটকি ভর্তা, ডিম ভাজি আর গরুর মাংস তো পাশাপাশি ছিলই। আমি ফুল ভিডিওটা তোমাদের সুন্দরভাবে তুলে ধরতে পারিনি। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ পান্তা কখনো খেলে আমি কতটা এনজয় করে আর কতটা মজা করে খেয়ে থাকি তোমাদের ফুল ভিডিওটা আমি দেখাবো। আজকের মতো খেতে খেতে বিদায় নিয়েছি। আমাদের সাথে থেকো, শান্তি বৌমাকে ভালোবেসো। আল্লাহ হাফেজ।